আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন। আমাদের দেশ বাংলাদেশ, ঢাকা। আজকে একটা ভিডিও আপলোড করলাম। মনে অনেক আনন্দ প্লাস অনেক হ্যাপি আমি। খুব ভালো লাগতেছে যে অনেক রাত আজকে আজকে যে ভিডিও বানাইতেছি রাত 1:30 বাজে। AI 24-25 ইন্টারন্যাশনাল একটা বিষয়। এই অবস্থায় আজকে একটা কথা বলি যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে একটা শিশু অপহরণ করছে, যে যে আসামি ওর কার্যকরী যাবজ্জীবন না, ওর ডাইরেক্টলি ফাঁসি। কোনো অপহরণ করলে কোনো নারীর তার শাস্তি মৃত্যুদণ্ড ডাইরেক্ট। আর দেশের যে পরিস্থিতি, এই মারামারি খুন খারাপি এগুলোর জন্য কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনীগুলো, আইন প্রশাসন আরও কঠিন হইতে হইব। আর যদি কোনো ছেলে কোনো মানুষকে খুন করা হয়, খুন করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা হলো ফাইনাল ডিসিশন। আর একটা কথা, কোনো শিশু বাচ্চা বলতে না, কোনো নারী অপহরণ করব, কোনো সন্ত্রাসবাদীরা, তাদের মৃত্যুদণ্ড ডাইরেক্ট ফাঁসি। তাই আজকে খুব ভালো লাগতেছে, ফুর্তি লাগতেছে, যার কারণে ভিডিও আপলোড করলাম আজকে একটা রাত্রে, যেই ভিডিও বানাইলাম। তো মনের ভিতরে অনেক আনন্দ আজকে। তো যাই হোক, ইন্টারন্যাশনাল AI 24-25-26 যে প্রপার্টি ভোট গাছ, এই বিষয়ে অনেকবার আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি যে আমাকে হেল্প করার জন্য। তো মেসেঞ্জারে যে ব্যাংকার্টে যে চেক বই টাকার এমন মোহাম্মদ বিন সালমান MBS যে চেক বইগুলো পাঠাইছে, এগুলোকে আমি চেক করুন কি আমার অতটা ধারণা, প্লাস ব্যাংকে গেলে যদি ছোটো হই প্লাস লজ্জা পাই, যার কারণে আমি এগুলো চেক করি। এর জন্য আমার ফোন নাম্বার আমার ফেসবুক আইডিতে দেওয়া হয়েছে। আমার এবি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার নাম্বার এবি ব্যাংক MD হোসেন, বাংলাদেশ, ঢাকা 1 আসন, দোহার-নবাবগঞ্জ থানা। আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে। যদি চেক বই ছাড়া যে চেক লিখে দিছে, অ্যাকাউন্ট নাম্বার, চেক, টাকার অ্যাকাউন্ট প্লাস টাকার অ্যামাউন্টগুলো লিখে দিছে। তো অ্যাকচুয়ালি আমি কখনো ভিডিও আসিনি লাইফে, কোনো ভিডিও আপলোড করতাম না। আমি জানি না যে আমার যে বিষয় প্রপার্টির বিষয়, এই জন্য আমি আমার মনে হইলো যে এই বিষয়গুলা খোলামেলা করার জন্য, যে জানানোর জন্য যে এই প্রপার্টিগুলো আমার। তো AI 24-25 ফেসবুক অনলাইন শেয়ার বিজনেস সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল MD হোসেন আলী AI ওপেন, এইগুলো আমার। যাই হোক, আজকে রাত্রেবেলা, হ্যাঁ, খুবই উদ্বেগকর একটা ভিডিও আপলোড বানাইলাম। জানি না মানুষ কী ভাববে। আমার কথা হলো, মানুষ দিয়ে কী করবো? আমার নিজের লাইফ, আমি হ্যাপি, বাস সব হ্যাপি। এটা হলো সবচেয়ে বড় কথা। রাত্রেবেলা আজকে ঘুরতে বেরিয়েলাম, রাত 1-1:30 বাজে। একাই বেরিয়েছি, কাউকে সাথে আনি নাই। যাই হোক, যে কথাগুলো বললাম, সামনে ঈদ, ঈদ মুবারক। তে গলার ভিতরে গামছা ঝুলে আজকে ঘুরতে বেরিয়ে গেছি। আসলে মানুষ, আমার মধ্যে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, যে আমার যেটা ভালো লাগে আমি ওইটা করি। আমি কারো কথায় চলি না, আমি কোনো কারো বুদ্ধিতে চলি না। আমার যখন যেটা ভালো লাগবে ওইটাই আমি করি। এটা হলো সবচেয়ে বড় কথা। তো এখনও ঘুম আসেনি, রাত 2টা বেজে গেছে। তো আমি যে বিষয়টা বললাম, চেক বই ছাড়া, যে আমার অ্যাকাউন্ট নাম্বার ফেসবুক আইডিতে দেওয়া MD হোসেন আলী। তো ওই ফেসবুক আইডিতে আমি সবাইকে অনুরোধ করছি, যে আরেকটা ফেসবুক আইডি আছে, যে হাই ইরান MD, এটাও আমার আইডি, ফেসবুক আইডি। এটা আমার ছেলের নাম দেওয়া, ইরান। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে আমি অনুরোধ করতেছি যে সরকারি বাহিনী যারা আছেন, কোনো দল নিয়ে এই
আন্দোলন মিছিল এগুলো না করার জন্য আর কোনো কোনো দলের লোকের এই মারধর করা, এই হামলা করা, এনসিপি জুলাই আন্দোলনের ছেলেগো কোনো হামলা জানি প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে জানি বিএনপির পোলাপান থেকে জানি কোনো হামলা জানি না হয় কোনো দলে থেকেই কোনো শৃঙ্খলা হবে না। দেশ সুন্দর একটা দেশ, সোনার বাংলাদেশ। জনগণের সমস্ত পাবলিক জনগণের অধিকার আছে ন্যায় কথা বলার জন্য। কোনো দলের উপরে কোনো জানি হামলা না হয়, বিএনপির জানি কোনো বদনাম জানি না হয়। এটা হলে আমার প্রধানমন্ত্রীর কাছে তারেক রহমানের কাছে বক্তব্য। জুলাই আন্দোলন এটা জনগণ পাবলিকের গণভোটে পাশ হয়েছে। জুলাই আন্দোলন এই গণভোটে জুলাই আন্দোলনে হাওয়া ভোটে যেটা রায় হয়েছে পাশ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেও গণভোটে পাশ হয়েছে। এর জন্য আমি আহ্বান করছি এই বিষয়গুলোর সমাধান করার জন্য, জানি কোনো দেশে শৃঙ্খলা, কোনো হামলা, কোনো মারামারি কাটাকাটি যেন না হয়। আমাদের সুন্দর একটা দেশ বাংলাদেশ, এই দেশটা সুন্দরভাবে আগে নেওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।